ক্রিকেট খেলছেন, কখনো মাঠে গেছেন, কখনো ব্যাট বল ধরেন নাই, সেই জন্য জানেন না। বিশাল সুখবর, এবার পাপনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও আইপিএল খেলতে চলে গেলেন মোস্তাফিজুর রহমান। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবছর 17তম আসর চলছে। সেখানে বাংলাদেশের একমাত্র মোস্তাফিজ চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছিলেন। তবে বিসিবি তাকে দেশে ফিরিয়ে আনায় খুশি নয় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এবছর চেন্নাইয়ের হয়ে আইপিএলে নিজের দাপট দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। খেলেছেন মোট 9টি ম্যাচ। পাঞ্জাব কিংসের বিপক্ষে 1 মে ম্যাচ খেলে দেশে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। তবে আসার পেছনের কারণ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মেয়াদ ফুরিয়ে যাওয়া এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলা, যার জন্য এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে 1 মে পর্যন্ত খেলার সুযোগ পেয়েছিলেন। আর সেই মেয়াদ অনুযায়ী মোস্তাফিজুর রহমান 9 ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে পাপল ক্যাপ প্রতিযোগিতা থেকে বাংলাদেশে ফিরে আসেন। দেশে ফিরে মোস্তাফিজুর রহমান চেন্নাই থেকে পেয়েছেন 1,60,00,000 টাকা, যার কিছু অংশ ভারত সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিতে হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, মোস্তাফিজুর রহমানকে আবারও কি আইপিএলে যেতে দেওয়া হবে? জানা গেছে আবারও ফিজ আইপিএলে খেলতে যেতে পারে, তবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নাজমুল হাসান পাপনকে মোস্তাফিজের আইপিএল প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আবারও সে লাভ লসের কথাই বলেন। আইপিএল লাভবান হতো, কিন্তু আমরা কিভাবে লাভবান হব? অন্যদিকে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে মহেন্দ্র সিং ধোনিরাও চায়নি মোস্তাফিজুর রহমান আইপিএল এর পুরো সিজন না খেলে দেশে ফিরুক। সে বিষয়ে কোনো নোটিশই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়নি তারা, যার কারণে মোস্তাফিজের আইপিএল এর পুরো আসর খেলা হয়নি। তবে বিসিবির এক সূত্র থেকে জানা গিয়েছে আগামী 10 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে ফিজের আবারও আইপিএল মিশন নিয়ে, কারণ সে পর্যন্ত যদি চেন্নাই সুপার কিংস সুপার 4-এ উঠতে পারে তাহলে মোস্তাফিজকে আবারও আইপিএল এ পাঠানো হবে। তো দর্শক, আপনি কি চান মোস্তাফিজ আবারও আইপিএলে যাক? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।